আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সবার সাথে সুন্দর একটা গুড নিউজ শেয়ার করব। অনেক বছরের একটা স্বপ্ন আমার অবশেষে পূরণ হওয়ার পথে। একটা কথা আমি সবসময় বিশ্বাস করি যে কষ্টের পরেই আছে স্বস্তি, যা আমাদের ধর্মতেও বলে। এবং আলহামদুলিল্লাহ গত কিছুদিন ধরে আমাদের উপর দিয়ে যা গেছে সেই দিনগুলো এখন পার হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর দিন আসছে আমাদের সামনে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? ছোট বাবু থাকলে বাসায় যে এক সমস্যা, রাত্রে ঘুমের খুব প্রবলেম। এই বাবু সারাদিন ঘুমায় আর রাত্রেবেলা আমাকে জাগায় রাখে। আজকে খুব সকালে আমরা মামি দুইজনে বাইরে বের হয়েছিলাম একটু হাঁটতে। বাইরে প্রথম তাকে মর্নিং ওয়াক করতে নিয়ে আসলাম। আর ইদানিং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের বাসায় কাউকেই অ্যালার্ম সেট করতে হয় না। আগে যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য সবাইকে ডাকাডাকি করা লাগতো, আধা ঘন্টা ধরে তো শুধু সাফওয়ানকে ডাকতেই হইতো যে উঠো, সকাল হয়েছে সকাল হয়েছে। আর এখন কে কত আগে ঘুম থেকে উঠতে পারবে এবং কে সবার আগে এসে সুহানাকে কোলে নিতে পারবে। সারাদিন কি করে? ঘুমায় আর পাট করে খানে। তোমাকে ছাড়ছে না? হ্যাঁ, ছাড়ছে না, ধরে রাখছে তোমাকে। হ্যাঁ, ধরে রাখছে। আমাকে দিবা না তুমি কোলে নিবা? আমি করে নিব। দেখতে চাও না? দেখতে চাও না? ঘুমাইতে চাও? তুমি তো সারাদিন ঘুমাও। কি করছো তুমি? দুষ্টামি। ওর কান্না থামছে? থামছে। দুষ্টামি করলে থামে। কি আশ্চর্য ব্যাপার তাই না? আমরা কিন্তু খুব হ্যাবিচুয়েটেড ছিলাম, আমাদের একটা রুটিন লাইফ ছিল। সুহানা আসার পরে সবকিছুই একদম পাল্টায় গেছে। এখন সবকিছু হচ্ছে সুহানাকে কেন্দ্র করে। আসার পরেই প্রথমেই সাফান সানায়া কোথায় সুহানা, কোথায় সুহানা, ওকে কি করব। মানে আমরা সবাই হচ্ছে নতুন একটা রুটিন নিয়ে, নতুন একটা মানুষকে নিয়ে সব মিলায় খুবই ব্যস্ত সময় পার করতেছি। ইভেন আমি ব্লগ দেওয়ার সময় পাই না। আর আজকে ছিল আমার একটা হেলথ চেক আপ, আমার ডায়াবেটিস আর আমার হাই প্রেশারের চেক আপ ছিল একটা। তো সবকিছু চেক টেক করে দেখলাম জালার আমাদের সবকিছু ঠিকঠাক আছে। হসপিটাল থেকে বাসায় এসে তারপরে ডাব নিয়ে বসছি। অরিজিনাল ডাব, কি সুন্দর ডাবটারে কাইটা কুইটা একদম সাইজ মতো বানাইছে। আর জাস্ট এখানে পাইপ ঢুকায় এবার ডাবের পানি। কত বছর পর মনে হয় ডাবের পানি খাইলাম। এই ডাবগুলা সাফনের বাবা কিনছিল হচ্ছে কস্তকো থেকে, আর খুবই ফ্রেশ ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে ভিতরের শ্বাসটা এত মজার ছিল। আর এটা ভাঙতে কিন্তু ভালো কষ্ট হয়েছে, এত সহজ ছিল না ভাঙা। তুমি একটু খাও, একটু খেয়ে দেখো কেমন। একটু 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 না সাফওয়ান, আমি খাই না। এটা কোনো কথা? কত মজা। আজকে এখানে রান্না করতেছি হচ্ছে হাঁসের মাংস, এখানে রান্না করতেছি হচ্ছে লাউ দিয়ে ডাল, করলা আছে করলা রান্না করব, চিংড়ি মাছ দিয়ে, আর সাথে এটা হচ্ছে কাতল মাছ। কিন্তু রান্না কেমনে করব? কুট্টি তো কান দেয়। কি এটা কি? আমি এটা একটা লিখলাম। রান্নার খবর পাইলে উনি কান্দা শুরু করে, কেমনে বুঝে জানি না। এত কান্না করলে আমি রান্না করবো কেমনে? কানতেই থাকে ওয়া 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 ওয়া। কি বিপদ হয়ে গেল। অ্যাটেনশন সিক করার জন্য হয়তো সারাক্ষণ কান্নাকাটি করে। আর এদিকে আমাদের তো আর ওই সারাক্ষণ অ্যাটেনশন দিয়ে বসে থাকা সম্ভব না। ঘরের সমস্ত কাজ নিজের হাতে করা লাগে, সংসার সামলান লাগে, সবকিছু মিলায় একদম হিমশিম মার্কা অবস্থা। আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই সময়টাতে আমার আব্বা আম্মাকে জাপানে বেড়াতে নিয়ে আসবো। এক কাজে দুই কাজ, তারা আসলে আমার একটু হেল্পও হবে আর তাদেরও একটু জাপানে ঘোরা হবে। আসলে আমরা 5 বোন এবং আমাদের ছোট একটা ভাই আছে। অনেকগুলো ভাই বোন হওয়ার কারণে আমার আব্বা সারা জীবন দেখেছি দৌড়াদৌড়ি করেছে চাকরি বাকরি নিয়ে। আমাদের সবকিছু প্রয়োজন মেটাতে উনি হিমশিম খেয়ে গেছে। কখনো ওরকম নিজেদের জন্য কখনো ঘুরতে যাওয়া এখানে ওখানে এগুলো কখনো তাদের করা হয়ে ওঠেনি। কখনো সমুদ্র দেখেননি, কখনো পাহাড়ে ঘুরতে যান নাই। আমার খুব ইচ্ছা ছিল যে আব্বা আম্মাকে সমুদ্র ভ্রমণে পাঠাবো। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে সেই সুযোগ আমার হয়েছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আব্বা আম্মা আমাদের বাসায় আসবে এবং আমি যে রান্না বান্না করছিলাম তাদের জন্য ইনশাল্লাহ নেক্সট ব্লগেই আপনারা তাদেরকে দেখতে পারবেন। হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করছিলেন যে সানায়ের দাঁত কবে পড়লো। অ্যাকচুয়ালি সানায়ের এই যে দাঁত আছে না, সামনের 2টা দাঁতই নড়তেছিল এবং এটা মারাত্মক নড়তেছিল। একটু ধরে টান দিতে পারলে এটা উঠে যেত, বাট না আমার একটু সাহস হলো না ওর বাবার। সেই মিস অবশ্য ডাক্তারের কাছে যে হচ্ছে ওইটা দাঁতটা উঠায় নিয়ে আসা হয়েছে। সুহানাকে ঘুম পাড়াইতে পারো? পারি। সাফন খাওয়াই দিল, ঘুম পাড়াই দিল। ঠিক আছে, তুমি ওকে কোলে নিয়ে তাহলে বসে থাকো, আমি উপরে ঘুমাইতে যাই। কেন বসে থাকো? না, আমি ঘুমাইতে চাই। আজকের ব্লগটা এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন আর আমার বাবুদের জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।